শেষ সমস্ত বোঝা গিয়ে জমা হবে পরবর্তী সরকারের জন্য। এবং একসময় তো রাজনৈতিক সরকার আসবে, সে যারাই আসুক, সরকার তো কেউ না কেউ গঠন করবে এবং এগুলো জমতে থাকবে। এবং রাজনৈতিক সরকারকে স্বাভাবিকভাবে ব্যবস্থা নিতে হবে। পুলিশ এখন যত নিষ্ক্রিয় মনে হচ্ছে সবসময় এরকম নিষ্ক্রিয় থাকবে না। আমাদের তরুণ রাজনীতিকের কাছ থেকেও কিন্তু সেটা জানা গেল যে তিনি, আমি যদি খুব একটা স্পষ্ট হতে পারিনি তার বক্তব্যে, যে তারা কি চাইছেন কিনা যে পুলিশ অ্যাকশনে যাক। কারণ উনি বলছেন যে অনেক পুলিশের তো মোরাল নেই, তারা যেতে পারছে না। যে বলতে চাই মানে পুলিশ তো মোরালি ডাউন। যে পুলিশকে আমরা মনে করি এই পুলিশকে সংস্কার করে পুলিশের যে ব্রুটালিটি আমরা গত 16 বছর দেখেছি, জুলাই মাস তো বাদ, এই যে ব্রুটালিটি দেখেছি রাজনৈতিক দলগুলোর উপর, যে প্রতিহিংসা দেখেছি, এই প্রতিহিংসা বাদ দিয়ে তাদেরকে ল এনফোর্সমেন্ট যাতে ঠিক করতে পারে ওই জায়গাতে নিয়ে আসতে। মানে তার মানে এটা আসলে কোনো উত্তরের দিকে কিন্তু আমরা যেতে পারছি না। মানে পুলিশকে যদি আমি ফুললি ইকুইপ করি তাহলে দুটো পদ্ধতি থাকে। একটা পদ্ধতি হচ্ছে যে পুলিশ শক্তি প্রয়োগ না করে বিকল্প কিভাবে যে কোনো মব দমন করতে পারে বা ডিসম্যান্টেল করা। এখন যে ধরনের প্রতিবাদ হচ্ছে সেটা ওই অ্যাপ্রোচেও কাজ করবে না, কারণ এটা একেবারে ভিন্ন বাস্তবতা। ওইটা অন্য বাস্তবতা, সেই বাস্তবতা নিয়ে অনেক রকম আলোচনা আছে যে পশ্চিমে এটা কিভাবে পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হয়। তার মানে আমরা দুটো চ্যালেঞ্জের মধ্যে, এক হচ্ছে পুলিশকে পুনর্গঠন করতে পারছি না, দুই হলো মানে তিনটা আসলে যেগুলো যে পুনর্গঠন করার পরে হয় তাকে শক্তি প্রয়োগ করতে দিতে হবে চূড়ান্ত অবস্থায়, না হলে তাকে শক্তির বিকল্প অন্য কিছু প্রয়োগ করতে দিতে হবে। চতুর্থত আপনি আদৌ পুলিশই বিষয় দিয়ে এটাকে সমাধান করতে পারবেন। এখন যেটা হচ্ছে সে কোনো কোনো ক্ষেত্রে সহিংসতা তো তৈরি করছে না, সে হয়তো ভাঙছে না, সে বসে আছে রাস্তায়, বা সে তো বলছে না যে আমি আপনার কোনো, কিন্তু সে ওই অর্থে সিভিল ডিসোবিডিয়েন্সে যাচ্ছে না, কিন্তু সে যেটা করছে সেটা আরো ভয়াবহ। আপনার একমাত্র রাজধানী শহর এক কেন্দ্রিক দেশে সিভিল ডিসোবিডিয়েন্সে না গেলে শহর তো স্যার কোলাপস করতে। আমি সেটাই বলছি যে সেই ক্ষেত্রে আপনি যদি বলেন যে তাহলে এইটার যত বোঝা জমবে সমস্তগুলো পরবর্তী রাজনৈতিক সরকারকে এগুলোর ব্যবস্থা গ্রহণ করতে হবে, এবং সেটা তার জন্য অত্যন্ত কঠিন একটা অবস্থা। এরকম মানে আপনার হাইপোথিসিসটা কি এরকম কিনা যে সমস্যাগুলো আসলে যখন একটা রাজনৈতিক সরকার আসবে তাদের উপর চাপবে, এবং এটা দুটো লেআউটটা পলিটিক্যাল গভর্নমেন্টের মাধ্যমে। এটা আমার কাছে যেটা মনে হয় বা এখন পর্যন্ত যেটা ধারণাটা দাঁড়ায় এরকম, যে আমি বলবো না যে এই সরকার চায় না, এই সরকার চায় না সেটা আমরা কেউ বলবো না, কিন্তু এর যে ভলিউম এবং যে মাত্রায় বা যে ব্যাপ্তিতে যে সংখ্যায় প্রতিদিন হচ্ছে, সেটা এই সরকারের আরো অনেক এজেন্ডা আছে। এবং যে কথা একটু আগেই বললাম যে প্রথম দিকে এই সরকারের এজেন্ডাগুলো যতটা স্পষ্ট ছিল, এখন কিন্তু তার সুনির্দিষ্ট কোনো রূপরেখা নেই। কারণ প্রথম দিকে আমরা মনে করেছিলাম যে একটা সংস্কার কর্মসূচি হবে, 3 মাস হবে, তারপরে সে করবে, কনসালটেশন হবে। কিন্তু এটা আনলাইক আদার কেয়ারটেকার গভর্নমেন্ট, যে আমি জানি সে কি করবে, সে তার রুটিন ওয়ার্ক কি করবে, পলিসি ম্যাটারে যাবে না, সে নির্বাচন করবে। এখানে কিন্তু তা না, এখানে এক ধরনের একটা উন্মুক্ত বিষয় কিন্তু রয়ে গেছে। সুতরাং এটা যদি এমন চলতে থাকে যে প্রতিবাদ হচ্ছে, প্রতিবাদ চলবে, এই সরকার শক্তি প্রয়োগে যেতে পারবে না। শক্তি প্রয়োগের কথা আমরা কেউ বলছি না, আমরা এটা আলোচনার স্বার্থে বলছি। আমরা বলছি না যে পুলিশ গিয়ে কালকে শক্তি প্রয়োগ করে গেলে, আমরা কেউই চাইবো না, কিন্তু এটা থামানোর উপায়টাকে আপনি একটা জিনিস দেখেন। আপনি সুরক্ষা দিচ্ছেন কাকে? প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায়। আপনি সচিবালয়ে সুরক্ষা দিচ্ছেন, আপনি অন্য জায়গায় সুরক্ষা দিচ্ছেন। যে ঘটনা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ঘটে গেল গত কয়েকদিন আগে, তার সুরক্ষা কে দেবে? যেটা ঘটে যাচ্ছে আপনি ধরেন এই শহরের উত্তর অংশ আপনি কোলাপস করে দিচ্ছেন, তারপরে দক্ষিণ অংশ কোলাপস করে দিচ্ছেন। গুরুত্বপূর্ণ জায়গায় যে শিক্ষা প্রতিষ্ঠান, যার কোনো পুলিশ নাই, যার কোনো ওই ধরনের ল এনফোর্সিং এজেন্সি নাই, সে কি করে টিকবে? একটা কর্পোরেশন, একটা আপনি দেখেন প্রথম দিকে আপনি গার্মেন্টসকে কিছুটা ঠেকিয়েছেন, এরপরে আর বড় যে জায়গাগুলোতে আপনি পাচ্ছেন না। আমি আপনার কথাতেই ফিরে আসবো। আপনি একটা শব্দ বলছেন যে প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ। প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ নাই কেন প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ নাই? আমরা অন্তত বেশ কয়েকজন, নাম বলছি না, কয়েকজন উপদেষ্টাকে দেখি না, মানে কাজ কি সেটা জানি না। অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় তো দেখাই যায় না, অন্য আরো কয়েকজন বলা যাবে যাদের আমরা কাজ দেখি না। তাহলে এই ঘটনাগুলো যখন ঘটছে, আমরা যদি এবার বিকল্প পথে আসি, আমরা পুলিশ অ্যাকশন চাচ্ছি না। যদি পুলিশ পুনর্গঠিত হয় তাও তো আমরা চাই না যে পুলিশ অ্যাকশনে যাক, এবং এটা পুলিশ অ্যাকশনের সিচুয়েশন না, এটা একেবারে ভিন্ন রকম জিনিস। আপনি যে সংখ্যা বললেন এটা সম্ভব, তাহলে পুরো ঢাকা শহরের অর্ধেক লোককে পুলিশ বানাতে হবে। কিন্তু প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচে যাদের যাওয়ার কথা, যারা ওই লেভেল অফ সিরিয়াস এনগেজমেন্টে নাই, যাদের দেখতে পাচ্ছি না, তারা তাহলে আলোচনায় যাচ্ছেন না কেন? তারা কেন ব্যবহৃত হচ্ছেন না সেখানে? শিক্ষার্থীরা শুরুতে অভ্যুত্থানের পরে আমাদের বয়স্ক হিসেবে প্রত্যাশা বলছি, তারা এখন রাজনৈতিক দল গঠন করছেন, এটা তাদের স্বাধীনতা, তারা প্রয়োজনে করবেন, এটা নিয়ে আমি কোনো মন্তব্য করছি। আমরা প্রথমে ভেবেছিলাম যে তারা এই যে অভ্যুত্থানটা নিয়ে যে কাজ করবেন, মানুষের কাছে যাবেন, এই যে নিরন্তর ক্যাম্পেইনটা, যে পরিবর্তনটা তারা করবেন, শুধু সংস্কার কাগজে কলমে না, সেখানে কিন্তু তারা নাই।
তারা করেছেন প্রথম দিকে, এখনো তারা যাচ্ছেন, সামনে একটা যাচ্ছেন, দৌড়ে যাচ্ছেন, কিন্তু এখন স্পিরিটটা সীমিত হয়ে আসছে, ক্ষমতাটা সীমিত হয়ে আসছে, প্রভাবটা সীমিত, কারণ তারা একটা রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া এখন আছে, দল গঠন করতেই পারেন, তরুণরা রাজনৈতিক দল গঠন কেন করবেন না? কিন্তু প্রশ্ন হলো যে তারা কিন্তু অভ্যুত্থান নিয়ে যে কালচারাল ক্যাম্পেইন করা, যে পলিটিক্যাল ক্যাম্পেইন, পলিটিক্যাল বলতে দল অর্থে বলছি না, এটাকে নিয়ে যাওয়া, তারা যে নেগোসিয়েশনের জায়গাটা যাবে, তারা যে প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচে যাবে, এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে দাবিগুলো করছে, আমরা নাম বলছি না, আপনি আমি দুজনই শিক্ষা প্রতিষ্ঠানে, যে কার কে স্ট্যাটাস পাওয়া উচিত বা না উচিত, কিন্তু কোন কোন ক্ষেত্রে এটা কোনো বৈশ্বিক মানদণ্ডেও দাঁড়ায় না, এটা সম্ভব না, কোন কোন ক্ষেত্রে এটা কোনো এডুকেশন ফিলোসফিতেও যায় না, এডুকেশন ম্যানেজমেন্টের আওতার মধ্যে এটা পড়ে না। এখন এক শিক্ষা উপদেষ্টা কোন রকম যতটুকু পাচ্ছেন বলে যাচ্ছেন, কেউ শুনুক বা না শুনুক। সুতরাং আমার কথাটা হলো যে এখানে সাংঘাতিকভাবে প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচের ঘাটতি, এখানে কি লেভেল অফ নেগোসিয়েশন হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না। রাষ্ট্রীয় সংস্থাগুলো কি দায়িত্ব পালন করছেন, তারা কি সরকারকে জানাচ্ছেন না যে আজকে কে বসতে পারে, কে দাবি নিয়ে আসতে পারে, সেই দাবিটা মাঠে গড়ানোর আগে তাদের সঙ্গে আলোচনায় বসা যায় কিনা? কিন্তু আবার আপনার ওই কথাটা বলে আমি ছেড়ে দিচ্ছি, এগুলো জমছে, এবং জমতে জমতে পরবর্তীতে যে রাজনৈতিক সরকার আসে তার জন্য অত্যন্ত একটা কঠিন, একটা চ্যালেঞ্জের